ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিষয়ে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। নির্বাচন নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। এমনটা জানিয়ে বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত সরকারের নয়, জনগণের। এদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন, দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা উঠছে না। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ডিজিটাল সংবাদ মাধ্যম জিটিওতে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ, যে কোনো সময় তা তুলে নেওয়া হতে পারে। কথা বলেন নির্বাচন নিয়ে, অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়েও। বিএনপি নেতারা বলেছেন, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে, যার প্রভাব পড়তে পারে ভোটের মাঠে। আজকে যদি আমরা ৭১ নিয়ে এত কথা বলি, তাহলে এই ২৪-এ গত ১৫ বৎসর দেশের ভোটাধিকার চুরি, দিনের ভোট রাতে করেছে, তার জন্য তাদের অনুশোচনা হবে না, এটা তো হতে পারে না। কাজে দে নিড টু আনকন্ডিশনালি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন দেবেন, এটা মানুষ চায় এবং আপনার প্রতি সেই আস্থা রেখেছে। কিন্তু এখন এই যে কথাটা আপনি বললেন, এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, যে অনিশ্চয়তা ছিল, আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো। তবে আইন উপদেষ্টা জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেবার কোনো সম্ভাবনা নেই, বরং সংগঠন হিসেবেও এরই মধ্যে ট্রাইব্যুনাল থেকে বিচার পাওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে, এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক। আর অ্যাটর্নি জেনারেল বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বাধা পেরিয়ে ভোটের মাঠে যাবেন জনগণ। বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে, এটাই বাংলাদেশের মানুষের সামাজিক চুক্তি, এর কোনো ব্যত্যয় হবে না। গুম খুনের বিচার করতে গিয়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের নাম উঠে এসেছে বলেও জানান তিনি। আমরা এই অপরাধের বিচার করতে এসেছি। তুষার আহমেদ, ডিবিসি নিউজ।